This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অসহায়তার কথা একবার ভাবুক। তিলক মুছে মালা খুলে পরিচয় লুকাতে হচ্ছে। সিঁদুর পরে বাইরে বেরোতে পারছেন না মহিলারা, বাড়িতে ভয় সিটিয়ে রয়েছেন। মৌলবাদীদের চরম অত্যাচারের শিকার বাংলাদেশের হিন্দুরা। পেট্রাপোলে আসা বাংলাদেশি দম্পতির মুখে হাড়হিম বর্ণনা। ইউনূস সরকারের আমলে হিন্দুদের টেকা দায়। ভীত সন্ত্রস্ত বাংলাদেশের হিন্দুরা দ্রুত শান্তি ফেরানোর আর্জি জানাচ্ছেন তারা। শুনুন কি বলছেন। কয়টা দেশে হিন্দুদের প্রতি হচ্ছে, সমস্যা হচ্ছে। আমরা নিজেদের স্বাধীনতাভাবে থাকতে পারছি না, আমরা ভয় পাচ্ছি, একটা কথা বলতে পারছি না। এইটাই অত্যাচার হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, আতঙ্কে আছি। আমরা কিছু করতে পারি না। আমরা যদি মনে করি যে এখন আমরা একটা বাড়ি করবো, তা করতে পারবো না, জমি কিনতে পারবো না, তাহলে আমাদের উপর হামলা হবে না। আমাদের স্বাধীনতা নাই। আতঙ্ক এটা ঠিক, আতঙ্ক সবারই হয়। এদিকে কেউ কেউ মনে করছে কি যুদ্ধ হয় ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে, এই জন্য যুদ্ধ হয়, এই জন্য তো আতঙ্ক লাগে। স্বাধীনভাবে তো থাকা সম্ভব না এখানে, তো ধরেন মানে কিছুটা কন্ঠাস হয়ে থাকতে হয় আপাতত এই মুহূর্তে। একটু বার হই আর কি, বেরো হই আমরা, তবু একটু আতঙ্ক থাকতে হয়। মানে সিঁদুর পরা আছে বলে মার্কিং হয়ে যায়। হয়, হ্যাঁ, তাতে কি হয়? হিন্দু মানুষ আমরা। রাধারমণবাবু, একটু আগেই আপনি বলছিলেন যে আপনার সাথে ওই দেশে যে সমস্ত সন্ন্যাসীরা রয়েছে, হিন্দুরা রয়েছেন, তাদের সঙ্গে আপনারাও যেরকম কথা শুনতে পাচ্ছেন, খবর পাচ্ছেন যে তারা ভয়ের মধ্যে রয়েছে। আমরাও এক্ষুনি যে বক্তব্যগুলো চালালাম, দর্শকদের শোনালাম, তারাও বলছেন ভয় পাচ্ছেন। হিন্দু মহিলারা তারা সিঁদুর পরতে পারছেন না, বাইরে বেরোতে পারছেন না, তিলক মুছতে হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে যেদিকে যেভাবে এগোচ্ছে গোটা বিষয়টা, সত্যি ওই দেশে সংখ্যালঘুরা কি আদৌ আর থাকতে পারবেন, নাকি তাদের সত্যিই এবার বিতাড়িত হতে হবে? সিচুয়েশন খুব ক্রিটিক্যাল আছে। এর আমার পাশে আনসার নেই, উত্তর নেই। কিন্তু আমরা যেটা অন গ্রাউন্ড দেখছি কি সিচুয়েশন খুব ভোলেটাইল। আমাদের অনেক ভক্ত যারা গৃহস্থ ভক্ত, ওরা যদি ওদেরকে কণ্ঠী দেখে ওদের পুরো মুখ ফাটিয়ে দেওয়া হচ্ছে। তো এরকম ঘটনা হচ্ছে। সেই জন্য আমি এক সপ্তাহ আগে আমি বলেছিলাম, ওদেরকেই বলেছিলাম কি এই সময় তুলসী মালা আপনি লম্বা করে পড়ুন, জলের তিলক করুন। কেন কি এটা ভিজিবল সাইন দেখে যদি অ্যাটাক হয়ে যায়, ওরা প্রাণ হারিয়ে ফেলে, তাহলে ওটা অনেক দুর্ভাগ্যপূর্ণ হবে। তো কিন্তু যখন একটা দেশে যদি কেউ নিজের ধর্ম প্র্যাকটিস যদি না করতে পারে, তাহলে তো আপনি বুঝতেই পারছেন, এটা তো 7th 8th ক্লাস সিটিজেন তো আমরা এইরকমই হয়ে যাই। তো এটাই খুব দুঃখের বিষয়। রাধারমণবাবু, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা। গ্রেফতার করার পরে মামলা লড়তে দেওয়া হচ্ছে না, ইউনূস প্রশাসনকে আরও একবার তোপ দাগলেন শেখ হাসিনা। একজন সাধু চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেফতার করা হলো, কিন্তু তার পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না। এটা কোন ধরনের বিচার যে একজন আসামির পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না? যদি কোনো আসামি আইনজীবী না দিতে পারে, তো এটা সরকারের দায়িত্ব আইনজীবী নিয়োগ দিয়ে দেওয়া, ন্যায় বিচারের স্বার্থে। বাংলাদেশে ন্যায় বিচার নাই, এবং তার পক্ষে দাঁড়ালো কেন? সেই জন্য আইনজীবী পিটিয়ে হত্যা করা। এবং তাদের এবারে আমরা একটা অদ্ভুত ব্যাপার দেখি যে মানুষকে পিটিয়ে হত্যা করা।